গুলশানে 11 দলের বৈঠক শেষে আলোচনা শেষে কথা বলছেন আক্তার হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছে। নির্বাচনের ক্ষেত্রে সরকারের তরফ থেকে যে ঢিমে তালে গতি, অর্থাৎ তারা প্রশাসক বসাচ্ছেন কিন্তু নির্বাচনের কোনো আলাপ তাদের তরফ থেকে নেই। স্থানীয় পর্যায়ে প্রশাসক বসিয়ে স্থানীয় প্রশাসনকে কবজায় করে নিয়ে আসার যে ফাঁদ তারা পেতেছেন, নির্বাচনকে ডিলে করার যে কাজটা তারা করছেন, এই সামগ্রিক পরিস্থিতিগুলোকে বিবেচনায় রেখে আমরা 11 দল আজকে আমরা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের বাসায় আমরা মিটিংয়ে বসেছিলাম। সেই মিটিংয়ে আমিরে জামাতের সভাপতিত্বে সেই মিটিংয়ে 11 দলের নেতৃবৃন্দ সকলে আমরা উপস্থিত ছিলাম। সেখানে আমাদের মধ্যে কিছু সিদ্ধান্ত হয়েছে, সেই ব্যাপারে এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন জামাতে ইসলামের নেতা হামিদুর রহমান আজাদ ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশের জাতীয় সংসদে বিরোধী দল 11 দলের যে প্রতিনিধিত্ব হচ্ছে, সেই দল সংসদে একটি মুলতবি প্রস্তাব এনেছে, যেটার মূল বিষয় ছিল জাতীয় সংসদ মুলতবি করে জনগণ যে গণভোট দিয়েছে সংস্কারের জন্য, তার উপর আলোচনা করা হোক, যাতে অবিলম্বে সংস্কারের জন্য গণভোটের রায়ের আলোকে যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা, সেটার অধিবেশন ডাকা হোক এবং গণভোটে যেটা পাশ হয়েছে 180 কার্য দিবসের মধ্যে পর্যায়ক্রমে সংসদে সেই সংস্কারগুলো পাশ করা হোক, বাস্তবায়ন করা হোক। কিন্তু সরকার এই মুলতবি প্রস্তাব প্রথমে অ্যাকসেপ্ট করতে চায়নি, বিরোধিতা করেছে এই গণভোটের, সেই কারণে এই প্রস্তাবেরও বিরোধিতা করেছে। পরবর্তী পর্যায়ে বিরোধী দল ওয়াকআউট করার পরে পরবর্তী সময়ে মুলতবি প্রস্তাব গৃহীত হয় এবং সেখানে আলোচনা হয়। আলোচনার মধ্যে সরকারি দলের টোটাল ভূমিকা ছিল গণভোটের বিরুদ্ধে অবস্থান, যেটা জাতির জন্য খুবই দুঃখজনক ঘটনা। এবং জুলাইয়ের বিপ্লব সংস্কার যেই প্রতিশ্রুতির ভিত্তিতে এই অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন হয়েছে, সেটাকে অস্বীকার করা হয়েছে, জাতিকে অপমান করা হয়েছে, পক্ষান্তরে জাতির সাথে প্রতারণাও করা হয়েছে। আজকে আমরা মিটিংয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। প্রাসঙ্গিকভাবে আরেকটা বলতে চাই, বিরোধী দলের এই মুলতবি প্রস্তাব, আলোচনা, সংস্কারের বিষয়টিকে, বিশেষ করে গণভোটকে যে অধ্যাদেশ, এটা পার্লামেন্টে আনতে চাচ্ছে না, আবার রেকর্ড ভঙ্গ করেছে সরকারি দলের পক্ষ থেকে একটা মুলতবি প্রস্তাব।